ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাই একটা ঘটনা লিখছেন চমৎকার করে। একজন ব্যক্তি কোনো এক জঙ্গলে সফর করছে, এমন সময় হিংস্র একটা বাঘ ওই ব্যক্তিকে ধাওয়া করেছে। বাঘের হাত থেকে বাঁচার জন্য সর্বোত্তম চেষ্টা করে দৌড়ানো শুরু করেছে। দৌড়াইতে দৌড়াইতে হঠাৎ করে জঙ্গলের মাঝখানে একটা ছোট্ট ইদারা বা কুয়া, এই কুয়ার পাড়ে এসে দাঁড়িয়েছে। সে চিন্তা করতেছে বাঘের হাত থেকে বাঁচতে হবে। এই কথা কল্পনা করে কুয়ার দিকে লক্ষ্য করে দেখছে কুয়ার মধ্যে একটা রশ্মি টাঙানো। ও কোনো চিন্তা না করে লাফ দিয়ে রশিটা পাকড়াও করে ধরেছে। কুয়ার মুখে হিংস্র বাঘের গর্জন, রশিটা ধরে কুয়ার মধ্যে ঝুলতেছে। এমন সময় লক্ষ্য করে দেখছে কুয়ার নিচে ভয়ঙ্কর একটা অজগর হাঁ করে তার জন্য অপেক্ষা করছে। এ লোকটা নিচের দিকে তাকিয়ে ভয় পাচ্ছে, ভয়ঙ্কর অজগর সে তাকে পড়ার সাথে সাথে দংশন করে তাকে খেয়ে ফেলবে। উপরে যদি উঠে আসে বাঘ তাকে ধরে ফেলবে। এমন অবস্থায় ঝুলতে ঝুলতে লক্ষ্য করে দেখছে কুয়ার গা থেকে একটা ডাল বাহির হয়েছে। সেই ডালের মধ্যে একটা সুন্দর মৌমাছির চাক বেঁধে আছে। জ্বলন্ত অবস্থায় মৌমাছির চাকের দিকে তাকিয়ে অবাক। এমন সময় উপর দিকে লক্ষ্য করে দেখছে দুইটা ইঁদুর এসে ওই দড়ির উপরে বসে বসে দড়ি কাটতে শুরু করেছে। ভয়ঙ্কর অবস্থা, উপরে বাঘ, নিচে ভয়ঙ্কর বিষধর সাপ। এই বাঘের হাত থেকে বাঁচতে হবে, সাপের হাত থেকেও বাঁচতে হবে। দড়ি জোরে ঝুলতেছে, যেই দড়িটা বেঁধে যেই দড়িটা ধরে ঝুলতেছে এ দড়িটাও দুইটা ইঁদুর কাটতেছে। এ ব্যক্তি এমন সময় যেই মৌমাছির চাকটা তার কাছে ঝুলন্ত অবস্থায় রয়েছে, ও সুন্দর করে আঙুল দিয়ে মৌমাছির চাক থেকে আঙুল দিয়ে মধু নিয়ে ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝুলন্ত অবস্থায় খাইতে শুরু করেছে। এত মিষ্টান্ন, এত স্বাদ, এত চমৎকার ওই মধু যখন গালের মধ্যে এসেছে, আসার সাথে সাথে ও নিচে সাপের কথা ভুলে গিয়েছে। যেই বাঘ তাকে আক্রমণ করার জন্য দাঁড়িয়েছে সে বাঘের কথাও ভুলে গিয়েছে। যেই ইঁদুর তার দড়িটা কাটতেছে তার কথাও ভুলে গিয়েছে। ও মনের আনন্দে নির্দ্বিধায় আস্তে আস্তে করে মৌমাছির চাকে হাত দিচ্ছে আর ওই সুমিষ্ট মধুকে নিজেকে ধন্য করতেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইখানে বলছেন, আদ-দুনিয়া হুলওয়াতুন খাজিরাতুন। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়াটা এত মিষ্টান্ন আর সবুজ আর চাকচিক্য দ্বারা ভরে ফেলেছেন। আর দুনিয়া হুলওয়াতুন খাজিরাতুন, দুনিয়া হলো মিষ্টান্ন আর সবুজের চাকচিক্যে ভরা। আল্লাহ তাআলা বলছেন, ফাইন্নাল্লাহা মুস্তাখলিফাকুম ফিহা, আর আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে ওই চাকচিক্য আর মিষ্টান্ন দুনিয়ার মধ্যে আল্লাহ তার নিজের পক্ষ থেকে তোমাদেরকে প্রতিনিধি বানিয়েছেন। কিসের জন্য বানিয়েছেন? ফানজুর কাইফা কানা তা'মালুন, এই মিষ্টান্ন আর সবুজে ভরা এই চাকচিক্যপূর্ণ দুনিয়ায় তুমি কি কাজ করো এটা আল্লাহ তাআলা দেখতে চান। এরপর রসুল আবার বলতেছেন, আল্লাহ তাআলা সতর্ক করে দিচ্ছেন, ফাত্তাকুদ দুনিয়া, ও পৃথিবীর মানুষ, যদি তোমরা বাঁচতে চাও, যদি তোমরা পরকালীন জগতে আল্লাহ তাআলার চিরকাঙ্ক্ষিত জান্নাতে পৌঁছাইতে চাও, যদি তোমরা আল্লাহ তাআলার ক্ষমা আর আল্লাহ তাআলার উদারতা পাইতে চাও, ফাত্তাকুদ দুনিয়া, তাহলে এই চাকচিক্যপূর্ণ এই দুনিয়াটা তোমরা ভয় করো। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলছেন, যেই লোকটা ওই ঝুলন্ত অবস্থায় রয়েছে, যেই বাঘ তাকে ধাওয়া করেছে, এই বাঘটা আসলেই বাঘ না, আল্লাহ পাক রব্বুল আলামিন এটা তাকে বোঝানোর জন্য পাঠিয়েছেন। এই বাঘটা হলো তার মৃত্যু নামক যেই সৃষ্টি আল্লাহ তাআলা বানিয়েছেন, এটা হলো তার মৃত্যু। অর্থাৎ সর্বক্ষণ তার দিকে তাক করে রয়েছে, সর্বক্ষণ তাকে ধাওয়া করতে রয়েছে। সময় হইলেই, সুযোগ পাইলেই মৃত্যু নামক ওই বাঘ তাকে গ্রাস করে ফেলবে।
যে ভয়ঙ্কর সাপ নিচের দিকে তাকে অপেক্ষামান অবস্থায় রয়েছে। ইমাম গাজালি বলতেছেন এটা সাপ না, এটা প্রকৃত পক্ষে হলো তার জন্য কবর। মৃত্যুর পর যেই গর্তের মধ্যে যে অবস্থান করবে, এই সাপ হলো তার ভয়ঙ্কর সেই কবরের দৃশ্য। যেই দড়িটা ধরে ঝুলতেছে, এটা হলো তার হায়াত। দুইটা ইঁদুর টুকটুক করে কাটতেছে, এটা হলো তার দিন আর রাত। একটা ইঁদুর আসতেছে, তার মানে একটা দিন তার জীবনে পার হয়ে যাচ্ছে। একটা ইঁদুর যাচ্ছে, আরেকটা ইঁদুর আসতেছে, তার মানে তার জীবনের একটা রাত পার হয়ে যাচ্ছে। আর এমন সন্দিক্ষণ অবস্থায় যেইখানে মৃত্যু তাকে গ্রাস করার জন্য তাক করে আছে, কবর তার জন্য অপেক্ষমান রয়েছে, ইঁদুর তার হায়াতটা টুকটুক করে কাটতেছে, এই এমন ভয়ঙ্কর অবস্থায় সে দুনিয়া নামক চাকচিক্য আর মধু আর মিষ্টান্নর মধ্যে নিজেকে এমন করে ভুলিয়ে দিয়েছে, মৃত্যু তাকে ধরবে, কবর তার অপেক্ষমান, হায়াত তার শেষ হয়ে যাচ্ছে, এই কথা বেমালুম সে ভুলে গিয়েছে। সম্মানিত মুসলিম ইকরাম, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই এই উদাহরণ টেনে আমাদের বাস্তব জীবনে মিলাচ্ছেন। আমরা দুনিয়ার চাকচিক্য আর দুনিয়ার সৌন্দর্য আর দুনিয়ার মোহ আর দুনিয়ার লোভ সব কিছুর মধ্যে ভুলে মৃত্যু যে আমার সাথে সর্বক্ষণিক আমার দিকে তাক করে আছে, কবর যে আমার জন্য অপেক্ষায় আমাকে বারবার ডাকতেছে, আমার হায়াতের গাড়ি যে একটা একটা করে পার হয়ে যাচ্ছে, দুনিয়ার চাকচিক্য আর মোহের মধ্যে পড়ে বেমালুম পৃথিবীর মানুষ সব ভুলে গিয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাত্তাকুদ দুনিয়া, তোমরা দুনিয়াকে ভয় করো। কেন? দুনিয়া হলো এমন একটা অবস্থান যার চাকচিক্য আর লোভ মানুষের অন্তরকে মোহগ্রস্ত করে দেয়। যার যতটুকু আছে তার অন্তর তার চাইতে বেশি চাইতে থাকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের ভিতরে বলছেন, দুনিয়ার মধ্যে কোনো একটা ব্যক্তিকে যদি একটা স্বর্ণের পাহাড় দেওয়া হয়, বিশাল একটা স্বর্ণের পাহাড় দুনিয়ার একজন ব্যক্তিকে দেওয়া হয়েছে, এই স্বর্ণের পাহাড়ের মালিক যখন সে হয়ে যাবে, তার টার্গেট এমন স্বর্ণের পাহাড় আমি আরেকটা কিভাবে তৈরি করব, তার পিছনে সে ছুটতে শুরু করে। বাস্তব উদাহরণ দিচ্ছেন মুহাদ্দিসিন ইকরাম, উদাহরণ দিচ্ছে আমাদের বর্তমান দুনিয়ার মানুষের অন্তরের লোভ দুনিয়া কেমন করে গ্রাস করেছে। কোনো একজন মানুষ যার পা নাই, দুইটা পা নাই, এই ব্যক্তির চাওয়া যখন তার সামনে দিয়ে কেউ হেঁটে যায়, এই দুই পা নাই যেই ব্যক্তির, সেই ব্যক্তির দিলের মধ্যে তামান্না, ইস আমার যদি দুইটা পাও থাকতো তাহলে আমি এমন করে চলতে পারতাম। যেই ব্যক্তির পা আছে, হেঁটে হেঁটে চলতেছে, এ যখন একজন সাইকেল চালককে দেখে, তখন এই ব্যক্তির দিলের মধ্যে চাহাত আর বাসনা আর লোভ আসে, হাই যদি আমার সাইকেল থাকতো তাহলে পা দিয়ে হেঁটে হেঁটে চলা লাগতো না, আমি সাইকেল দিয়ে দ্রুত গতিতে পার হতে পারতাম। যেই ব্যক্তির একটা সাইকেল আছে, সেই ব্যক্তি যখন পাশ দিয়ে একটা মোটর সাইকেল অতিক্রম করে, তখন এই ব্যক্তির দিলের মধ্যে চাহাত আসে, লোভ আসে, হাই আমার যদি একটা মোটর সাইকেল থাকতো তাহলে সাইকেলের মতো এত ধীর গতিতে আমার চলা লাগতো না, আমি আরও দ্রুত গতিতে পার হতে পারতাম। ঠিক যেই ব্যক্তির একটা মোটর সাইকেল আছে, সেই ব্যক্তি যখন আরেকটা প্রাইভেট কার দেখে, তখন চিন্তা করে মোটর সাইকেল চালাইলে তো চারিদিক দিয়ে রোদের একটা আবহাওয়া আসে, বৃষ্টির মধ্যে চালানো যায় না, ভিজতে হয়, যদি একটা প্রাইভেট কার থাকতো তাহলে আমার জন্য ভালো হতো। এমন করে যার প্রাইভেট কার আছে সে আরও বড় জিনিসের আকাঙ্ক্ষা করে, যার আরও বড় জিনিসের আশা আছে তার সে আরও বড় জিনিসের আকাঙ্ক্ষা করে। এইভাবে দুনিয়ার এক একটা লোভ অন্তরের মধ্যে গ্রাস করতে থাকে। রসুল বলছেন, খবরদার, ফাত্তাকুদ দুনিয়া, দুনিয়াকে তোমরা ভয় করো। কেন? দুনিয়া হলো এমন একটা সম্পদ, দুনিয়া হলো এমন একটা সম্পদ, যখন তোমার কাছে মৃত্যু এসে পৌঁছে যায় তখন দুনিয়ার ওই সম্পদ তোমাকে পর বানিয়ে তোমাকে দূরে নিক্ষেপ করে সে অন্যের হাতে চলে যায়। জোরে বলেন ঠিক কিনা? মুহাদ্দিসিন ইকরাম লিখতেছেন, 3 বন্ধু সফর করছে, হঠাৎ করে চোখের মধ্যে তাদের পড়েছে
4টা স্বর্ণের দলা, অনেক বড় বড় স্বর্ণের স্তূপ 4টা, বন্ধু 3টা, স্বর্ণের স্তূপ 4টা স্বর্ণের স্তূপ পেয়ে 3 বন্ধু অবাক। এই মরুভূমির মধ্যে কোনো মানুষ নাই, কেউ এখানে নাই, এত দামি সম্পদ এইখানে পড়ে আছে, এইটাকে না ফেলে আমরা এটাকে ভাগ করে নেই। 3 বন্ধু ওই সম্পদ নিয়ে গবেষণা শুরু করেছে। এখন এক একজনের মনের মধ্যে চাহাত আছে, যদি এই 4টা স্তূপ আমরা 3 জনে ভাগ করি তাহলে সামান্য সামান্য আসবে। এর চাইতে যদি এই 4টা স্তূপ আমি নিতে পারতাম তাহলে আমি অনেক ধনী হতাম। আরেক বন্ধুর অন্তরের কল্পনা, এই 4টা স্তূপ যদি আমি নিতে পারতাম তাহলে ভালো হতো। আরেক বন্ধুর কল্পনা, এই 4টা স্তূপ যদি আমি পাইতাম তাহলে আমার জন্য ভালো হতো। কিতাবওয়ালা লিখতেছে, 2 বন্ধু পরামর্শ করে এক বন্ধুকে বলছে, বন্ধু এতগুলো স্বর্ণ আমরা একসাথে নিয়ে যাব, সারাদিন সফর করে ক্লান্ত অবস্থা, ক্ষুধার্ত অবস্থা, পিপাসিত অবস্থা, এই অবস্থায় তো আমরা স্বর্ণের এই স্তূপ এইখান থেকে সরাইতেও পারবো না, নড়াইতেও পারবো না। সুতরাং তুমি নিকটস্থ কোনো বাজারে যাও, আমাদের জন্য খাবার আর পানি সংগ্রহ করে নিয়ে আসো। খাবার আর পানি খাওয়ার পরে যখন আমাদের শক্তি আসবে তখন আমরা এই স্বর্ণের স্তূপগুলো ভাগ করে নিজ নিজ বাড়িতে নিয়ে চলে যাব। বন্ধুকে বিদায় করেছে বাজারে খাদ্য আর পানি আনার জন্য। এদিকে 2 বন্ধুর চিন্তা ভাবনা আর গবেষণা, শোন যখন ও খাবার নিয়ে আসবে আমরা 2 বন্ধু তার উপরে আকস্মিক আক্রমণ করে তাকে মেরে এই মরুভূমির মধ্যে মাটি দিয়ে আমরা 4টা স্তূপ 2টা করে ভাগ করে আমরা এখান থেকে চলে যাব। একটু ভাগ তো বাড়লো। এদিকে যেই বন্ধু বাজারে গিয়েছে এ পরিকল্পনা করতেছে, 2 বন্ধুর জন্য যে খাবার আমি নিচ্ছি এই খাবারের মধ্যে এমনভাবে বিষ মিশিয়ে দেব, 2 বন্ধুর কাছে খাবার নিয়ে যাওয়ার পরে তারা যখন বিষ মেশানো খাবার খেয়ে ফেলবে তো তারা ইন্তেকাল করবে, আমি সম্পদগুলো নিয়ে চলে আসব। যেই পরামর্শ সেই কাজ। বাজার থেকে বিষ মেশানো খাবার নিয়ে বন্ধুদের কাছে উপস্থিত। 2 বন্ধু সাথে সাথে ওই বন্ধুর উপর আক্রমণ করে মরুভূমির মধ্যে তাকে মেরে ফেলে দিয়েছে। সে যখন মরে গিয়েছে 2 বন্ধু বসে চিন্তা করতেছে, খাবারগুলো যখন আছে চলো আমরা 2 বন্ধু মিলে ভাগ করে খেয়ে ফেলি। বাস 2 বন্ধু খাবারগুলো ভাগ করে খেয়ে ফেললো। এক বন্ধুকে তো মেরেই দিয়েছে, অল্প কিছুক্ষণ পরেই বিষের ধর্ম শরীরের মধ্যে যখন কাজ করা শুরু করেছে 2 বন্ধুই ওইখানে বিষক্রিয়ায় ছটফট করতে করতে ওইখানেই পড়ে রয়েছে। 3 জন শেষ, সম্পদ যেইখানে ছিল সেইখানেই পড়ে রয়েছে। কি বলে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি আমি বুঝতেছি না। আসলে এটাই হলো দুনিয়া, যেই দুনিয়ার জন্য আমরা ছুটতেছি আর ছুটতেছি। দুনিয়ার সম্পদ দুনিয়ার স্থানেই আছে, আমি শুধু খালি হাতে কবরের মধ্যে চলে গেলাম। এটাই হলো বাস্তব। কিসের লোভে আমি সুদ আর ঘুষের মধ্যে নিজের জীবনকে জড়াই? কিসের লোভে আমি অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করি? কিসের লোভে আমি শরিক ফাঁকি দেই? কিসের লোভে আমি ব্যবসা করতে যে কাস্টমারকে, খরিদ্দারকে ধোঁকা দিয়ে তার থেকে ধোঁকাবাজি করে সম্পদ কামাই করি? কিসের লোভে দুনিয়ার মধ্যে এই অন্যায় অনাচার করে আমি সম্পদের পাহাড় গড়তেছি? আর সব কিছুর মধ্যে যেই মালিক তৈরি করে পৃথিবীর মধ্যে পাঠিয়েছে সেই মালিককে ভুলে গিয়ে অনাচার আর অন্যায়ের মধ্যে কিসের লোভে আমরা পড়তেছি আর ডুবতেছি? চক্ষু বন্ধ হলে সব থেকে যাবে, খালি হাতেই কবরের মধ্যে যাইতে হবে।